তালের রস দিয়ে কেক শুনতেই অবাক লাগছে, তাই না? পাকা তালের মিষ্টি গন্ধ আর স্বাদে আজ তৈরি করলাম সম্পূর্ণ ভিন্ন স্বাদের নিরামিষ তালের কেক। সফট, স্পঞ্জি আর জালি জালি, যা মুখে দেওয়ার সাথে সাথে হাওয়াই মিঠার মতো মিলিয়ে যাবে। একবার বানিয়ে দেখলেই তালের মৌসুমে বারবার বানাতে ইচ্ছে করবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আজকের এই ভিডিওটি যে যেখান থেকেই দেখছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটি শুরু করে দিই। এখানে আমি 1.5 কাপ তালের রস নিয়ে নিলাম আর নিয়ে নিলাম 1/2 কাপ চিনি আর তালের রস হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমাদের হাতের কাছে যদি হ্যান্ড উইক্স না থাকে তাহলে কাঁটা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারো। আজকের এই কেক তৈরি করতে সিক্রেট একটা উপকরণ ব্যবহার করব, যার কারণে কেক হবে স্পঞ্জি, সফট, নরম আর জালি জালি। যারা কোনোদিনও কেক তৈরি করেনি, এই ভিডিওটি দেখলে তারাও চোখ বন্ধ করে এই কেক তৈরি করে নিতে পারবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তালের সাথে চিনি যখন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, তখন এখানে আমি দিয়ে দিব 1/4 কাপ সয়াবিন তেল। আমি প্রত্যেকটা উপকরণ স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি আর বলে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে, অর্থাৎ তাল, চিনি আর তেল একসঙ্গে আছে কিনা এই ব্যাটার দেখলে বোঝার উপায় নেই। তখন এখানে দিয়ে দিব আমি 1 কাপ ময়দা। অবশ্যই ময়দাটা চেলে দিতে হবে, তার জন্য একটা ছাঁকুনিতে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম 1 টিস্পুন করে বেকিং সোডা আর বেকিং পাউডার। এবারে দিয়ে দিব 2 চা চামচ গুঁড়া দুধ। সব উপকরণগুলো ভালো করে চেলে নিতে হবে। এভাবে যখনই সব উপকরণগুলো একসঙ্গে দিয়ে চেলে নিব, তাহলে দেখবে সব উপকরণগুলো ভালোভাবে একসঙ্গে মিশে গেছে। আর ময়দার ভিতরে যদি কোনো রকম দলা দলা থাকে সেটিও বেরিয়ে আসবে। তাই যে কোনো ধরনের কেক তৈরি করার আগে উপকরণগুলো চেলে নিলে ভালো হয়। তোমরা যারা ভিডিও দেখা শুরু করেছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে দিবে, কারণ তোমাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করে। উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেছে, এবার হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তালের কেক তৈরি করতে কোনো রকম ভ্যানিলা এসেন্স ব্যবহার করা যাবে না, এতে করে তালের যে একটা মধু মধু গন্ধ বা টেস্ট আছে সেটি নষ্ট হয়ে যাবে। বেশ কিছু সময় নিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে যদি পানি বা দুধ মেশানোর প্রয়োজন হয় তাহলে মিশিয়ে দেব। তোমাদের হাতের কাছে যদি দুধ থাকে তাহলে তরল দুধ মিশিয়ে দিতে পারো, আর যদি না থাকে তাহলে সামান্য পরিমাণ পানি দিয়ে ব্যাটারটি তৈরি করে নিতে পারো। এই পারফেক্ট ব্যাটার তৈরি করতে আমি এখানে কতটুকু দুধ বা পানি মেশাবো সেই মেজারমেন্ট দেখিয়ে দিব। এখানে আমি 1/2 কাপ তরল দুধ নিয়েছি, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটি তৈরি করে নিব। একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটি তৈরি করে নিতে হবে আর এর ঘনত্বটা বুঝে নিতে হবে। আমার ভিডিও দেখতে যে নতুন বন্ধুরা এসেছো, আমার চ্যানেলে আরও অনেক রকম তালের রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলেই কিন্তু চ্যানেলটি ভিজিট করে আসতে পারো। যদি কোনো রেসিপি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রেখে দিতে পারো, তাহলে আমি রেসিপি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো সেই বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আমি অল্প অল্প করে দুধ মিশিয়ে দিয়ে ব্যাটারটি তৈরি করে নিব। হাফ কাপ তরল দুধ নিয়েছিলাম, সেখান থেকে কতটুকু রয়ে গেছে সেটা দেখিয়ে দিলাম। এবার সেই সিক্রেট উপকরণটি ব্যবহার করব, ভিনেগার। এবার এখানে দিয়ে দিব 2 চা চামচ ভিনেগার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভিনেগার দিয়ে কেক তৈরি করলে কেক হবে জালি জালি, নরম, স্পঞ্জি আর সফট। যারা কেক তৈরি করতে ব্যর্থ, কোনোদিনও তৈরি করতে পারে না, তারাও কিন্তু এই কেক তৈরি করে নিতে পারবে।
ভিনেগার বেকিং পাউডার আর বেকিং সোডাকে খুব ভালোভাবে অ্যাক্টিভ করতে সাহায্য করে। তোমাদের হাতের কাছে যদি ভিনেগার না থাকে তাহলে 1 চা চামচ লেবুর রস দিয়ে দিতে পারো। পাতি লেবুর রসও কিন্তু খুব ভালোভাবে কাজ করে। বেটারের ঘনত্ব দেখে তোমরা বুঝতে পারছো কতটা ঘনত্ব রেখে তৈরি করে নিতে হবে। বেটার তুলে উপর থেকে ছেড়ে এক জায়গাতেই অনেক লেয়ার ক্রিয়েট হবে, তারপরে আবার মিশিয়ে যাবে। এরকমভাবে বেটারটি তৈরি করে নিতে হবে। এবার ঢাকনাতে ঢেকে রেখে দিব প্রায় 5 মিনিটের মতো। আর এদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে ঢাকনাতে ঢেকে রেখে দিব গরম হওয়ার জন্য। এবার একটা কেকের মল্ড নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটি কাগজ। যারা বুঝতে পারে না কিভাবে মল্ডের সমান করে কাগজটি কেটে নেবে, আমি একটি টেকনিক দেখিয়ে দিচ্ছি। এই টেকনিক ফলো করে কিন্তু তোমরা এভাবে খুব সহজেই কাগজ কেটে নিতে পারবে। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আমার আজকের এই সাধারণ রেসিপি তোমাদের কাছে যদি অসাধারণ লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ করে নিবে প্লিজ। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারো। মল্ডে তেল ব্রাশ করে নিতে হবে। এরপরে কাগজ দিব, দিয়ে কাগজের উপরে আবার তেল ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। বেটারটি কেক মোল্ডে ঢেলে দেওয়ার আগে আবারও 1 মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বেটারগুলো এবার মোল্ডে ঢেলে দিব। আর ঢেলে দেওয়ার সময় বাটিটি উপর থেকে ছেড়ে দিতে হবে যাতে কোনো বাবল ক্রিয়েট না হয়। আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে হুবহু ফলো করবে। এবার 1 মিনিটের মতো ভালো করে ট্যাপ ট্যাপ করে নিব, ভিতরে যাতে কোনো রকম বাবল না থাকে বা বুদবুদ না থাকে। এবার একটা কাঠির সাহায্যে ভিতর থেকে ভালো করে আঁকিবুকি টেনে নেব যাতে কোনো বাবল ক্রিয়েট না থাকে। এবার চুলায় বসিয়ে দিব। ঢাকনাটি উঠানোর পরে কেকের মোল্ড বসিয়ে দিয়ে ঢাকনাতে ঢেকে প্রায় 40 মিনিটের মতো রান্না করে নেব। এ পর্যায়ে চুলার আঁচ কিভাবে রাখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। মিডিয়াম থেকে লয়ের মাঝামাঝি রেখে রান্না করে নিতে হবে 40 মিনিটের মতো। 15 মিনিট পরে আমি ঢাকনাটি উঠানোর পরে এখানে কিছু ড্রাই ফ্রুট অ্যাড করে দিব সৌন্দর্যের জন্য। দেখতে সুন্দর লাগার জন্য তোমরা যে কোনো ধরনের ড্রাই ফ্রুট অ্যাড করে দিতে পারো। এখানে আমি কাজু বাদাম, কিশমিশ আর আলমন্ড বাদাম দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে বাকি 25 মিনিট স্টিম করে নেব। মোট 40 মিনিট পরে ফিরে এসে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে কেক তৈরি হয়েছে। আর আগে একটা কাঠি দিয়ে চেক করে নিব। কেক পারফেক্টভাবে যদি হয় তাহলে কাঠিতে লেগে থাকবে না, আর ভিতরে যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু কাঠিতে লেগে থাকবে। এবার কেক ঠান্ডা করে নেওয়ার পরে সাইড থেকে একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিতে হবে। আর কেক পারফেক্টভাবে যখন হয়ে যাবে তখন মোল্ডের 4 সাইডে দেখবে কেক ছাড়া ছাড়া হয়ে এসেছে, তখনই বুঝে নিতে হবে কেক পারফেক্টভাবে হয়েছে। এবার একটা বাটিতে নিয়ে নিলাম, আর পিছনে থাকা যে কাগজটি ছিল এটা হালকা করে উঠিয়ে নিতে হবে।
মার্শাল্লাহ, তোমরা কেক দেখেই বুঝতে পারছো কতটা সফট পুঞ্জি আর জালি জালি হয়েছে। এবার কেটে দেখিয়ে দিচ্ছি। যারা এ পর্যন্ত ভিডিওটি দেখে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।